এক বাদশাহ নতুন নির্বাচিত বাদশাহ হয়েছে। এখন বাদশাহ তার নামটারে জাহির করার জন্য অ্যাডভার্টাইজ লাগাইব, মানে একটা প্রতিযোগিতা চাচ্ছে। বাদশাহ তার হ্যান্ডবিলের মধ্যে এইভাবে প্রচার করছে যে আমি বাদশাহ বলতেছি, আমি একটা অনুষ্ঠান আয়োজন করব, যে আমাকে নতুন গল্প শোনাইতে পারবো তারে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। এটা প্রচার করে দাও। সমস্ত প্রচার মন্ত্রী ডাক দিয়া জিগায়, বাদশাহ আপনি যে অ্যাডভার্টাইজ দিতেছেন যে নতুন গল্প শুনাইলে আপনি অর্ধেক রাজত্ব দিয়ে লাইবেন, এটা কি হাসাই? বাচ্চা মামা হাসা না, সত্যি। এই যে বিদেশ থেকে বিচারক আনছে, সব বসে রয়েছে কলম নিয়ে, যে নতুন গল্প শুনাই তারপো রাজত্বর অর্ধেক তার দিয়ে লাইবে। মন্ত্রী ডাক দেয়া বলে, বাদশাহ সবাই যদি নতুন গল্প শুনায়, আরে বাদশাহ কি তুই না আমি পাপ নেই, তাইলে বুদ্ধিটাও আমার বেশি। আমি বুদ্ধি করে রাখছি, যে গল্প আয়া শোনাক, যদি শোনায় আমি কোনদিন পুরান গল্প লই আইছি, এটা বলে নতুন। মানে বাদশার প্ল্যান হলো যে গল্প যেটাই শুনাইবো বাচ্চাটাকে আমি জানি এটা কত। এটার ফায়দা কি? ফায়দা হলো মাঝখান দিয়ে একজনে আয়া 7 আসমান জমির গল্প আমার শোনাইবো, মাঝখান দিয়ে আমার মেধা আরো বাড়বো, আমার শিক্ষা হইব। কত বড় বাটপা! এই বাদশা বাটপার মনে করছে ওই দুনিয়ার মধ্যে 1 নাম্বার বাটপার বুদ্ধিজীবী। এর উপরে যে বুদ্ধিজীবী আরো আছে এর খবর নেই। অ্যাডভার্টাইজ তো দিয়ে দিছে, দেশ বিদেশ থেকে মানুষ লাইন ধরছে নতুন গল্প শুনে। 1 দিন 2 দিন 3 দিন করে নতুন গল্প শুনাই যায়। গল্প শুনা বাচ্চা পুরান গল্প লয়েছে লাঠি দেবে, যেটা গল্প এটাই তো নতুন গল্প, পুরান গল্প লয়েছে না। এমন করতে করতে এখন দেহে সব ফেল করে লাগে। এখন সাইডে দিয়ে এক ইমাম সাহেব হুজুর যাইতেছে মসজিদ নামাজ পড়াইতে, হুজুর মসজিদ নামাজ পড়াইতে যাইতেছে। এবার হুজুরে যায় একজনের দিকে, কি এখানে লাইন ধরে খারে কি মিষ্টি দেয় বাসা জিলাপি দেয়? আরে না, ইমাম সাহেব আইসে, মোল্লা মানুষ যান, আপনি মসজিদে যান, আপনাদের আল্লাহ বিল্লাহ করে, মোল্লা মানুষের কামে হেন না। আরে বিষয়টা কি এটা কর না? বিষয় হইলো বাদশাহ এরকম ঘোষণা দিছে যে নতুন গল্প শুনাই তারবো বাদশারে হেরা রাজত্বর অর্ধেক দেয়া লাগবে। পাইছিনি কেউ রাজত্বর অর্ধেক? আরে কে পাইছে? যেই গল্প শোনা বাদশাহ পুরান গল্প, এটা যা সব বলে পুরান গল্প, বাদশাহ সব গল্প জানে। এবার ইমাম সাহেব এটা ব্যাপার হইলো আমার লাগে সুবহানাল্লাহ। মোল্লা কি কয় আমার লাগে এটা ব্যাপার হইলো, তোমার হেরা করতেছে ওই ইরাক আমেরিকা আমেরিকা ইউরোপ সব শেষ হয়ে গেল, নতুন গল্প লয়ে আয়ে বাদশা তো পুরান গল্প কেউ পারলো না। তুমি মোল্লা এসো বাদশারে হারাইতা। হ্যাঁ যাও মসজিদে যাও, নামাজ পড়ো, আজান দিয়ে নামাজ পড়ো। হুজুর কো ভাই আমার একটা সুযোগ দেন, আমি বাদশারে হারাইয়া দিব। সবাই তো এবার দাঁড়ায় গেছে, খাইছি রে হুজুর তো দেখা যায় সাহস আছে, পারবো মনে হয়। সব লাইনের বাইরে মোল্লার আগে লাইনের ভিতরে সুবহানাল্লাহ, মোল্লার লাইনে ঢোকা। আবার কইতাছে হুজুর খবরদার যদি ফেল করেন গো তাইলে কিন্তু আপনার খবর আছে, আপনারও সাইজ করে নিলাম। হুজুর ক আল্লাহ আল্লাহ ভরসা, হুজুর কা আল্লাহ ভরসা। সবাই যখন ফেল করছি দেখি আমি পাস করতে পারিনি। এবার বাদশাহ সামনে গেছে, বাদশাহ না মোল্লারে দেখে মুচকে হাসে। মোল্লা আইছে, কত বিজ্ঞানী ফেল হয়ে গেল গা, হুজুর আমনে আইছেন কে লেগে? আমি মুছে তো জানি। আচ্ছা হুজুর দেখে আপনি নিন্দাইতেছে, আমরা হইছে ওরাসাতুল আম্বিয়া, আমাদের বুদ্ধির সাথে আপনাদের বুদ্ধি 1 মিনিটও ঠিকবে না। সুবহানাল্লাহ। এবার বাদশাহ তো খাইছিরি, হুজুর তো তেজ আছে, আর বাদশাহ তো জানি হুজুরে কি প্রশ্ন করবো,
যে এটা করবো আমি কমো যে এটা জানি, এটা নতুন গল্প না, এটা পুরান গল্প আমি জানি। বাদশাহ হুজুরের সাথে এই প্ল্যান, হুজুরে যেটা বলবো সেটাই কি পুরান গল্প জানি। কিন্তু মোল্লায় যে এমন প্রশ্ন করছে বাদশাহ তো ব্যাখ্যা গেছে। হুজুর কয় আমি কি প্রশ্ন করতে পারি? এবার বাদশাহ বলে হ্যাঁ আপনি প্রশ্ন করতে পারেন। তো কইছেন তো রাজত্বের অর্ধেক দিবেন, হ্যাঁ ইস্টাম্বুলে বসা আছে এই যে বিচারক, বাহিরের দেশের বিচারক, আমাদের দেশের না। ঠিক আছে, যদি আমি আপনাকে হারাইতে পারি, নতুন গল্প যদি শুনাইতে পারি, আপনার রাজত্বের অর্ধেক আমাকে দিবেন। অবশ্যই দিব। সব সাক্ষী, উপস্থিত হাজার হাজার মানুষ। হুজুর ডাক দিয়া বলে বাদশাহ আমার গল্পটা হলো আমার বাবা আপনার কাছ থেকে 1 কোটি টাকা পাইতো, 1 কোটি টাকা পাইতো, এটা আপনি জানেননি? বাদশাহ তো হুজুর কি কইতাছে, হুজুরের বাবা বাদশার কাছ থেকে 1 কোটি টাকা পাইতো। এহনে বাদশাহ যদি কয় হ তোমার বাবাই পাইতো, তাহলে দেন 1 কোটি টাকা। হ্যাঁ ঠিক কিনা বলেন? আর যদি বাদশাহ কয় না টাকা পাইতো আমি জানি না, তাহলে নতুন গল্প রাজত্বের অর্ধেক দেন, যে দিকটা আমার দিবেন এদিক দিয়ে আমি পাই। ঠিক কিনা বলেন? বাদশাহ তো খাইছে রে খাইছে, মোল্লার মার শেষ শেষ রাইতে, মোল্লার মার শেষ রাইতে। মোল্লা তো বাদশারে দিছে হারায়া। এই জন্য বলি বাজার হুজুরদেরকে যারা টিটকারি করে তারা হলো আলেম, তাদের জ্ঞান বুদ্ধি একবারে সরাসরি আল্লাহ প্রদত্ত। ঠিক কিনা বলেন? তাদেরকে যারা সম্মান করবে তাদের সম্মান আল্লাহ উপরে উঠায় দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা।